আরাবুল আইএসএফের সাথে কথাবার্তা শুরু হল। ওখানকার জেলা প্রেসিডেন্টের সাথে ওর মিটিং হলো। সঙ্গে শওকত মোল্লা বলল ভাঙড় 100% জিতবো। শেখ ব্যানার্জি বললো তাহলে তুই দাঁড়া। 26শে বিধানসভা তো খেলা জমে গেছে। ক্যানিং পূর্বর বিধায়ক শওকত মোল্লা তিনি ভাঙড়ে তৃণমূলের প্রার্থী হচ্ছেন, আর পুরনো তৃণমূল আরাবুল ইসলাম তিনি ক্যানিং পূর্বে যাচ্ছেন আইএসএফের প্রার্থী হয়ে। কি বলবেন? ইলেকশন মানেই তো খেলা, ইলেকশন মানেই জোয়ার ভাটার খেলা, ইলেকশন মানেই এদল ও দলের খেলা। আপনারা যে কথা বলছেন, শওকত মোল্লা একটি মিটিংয়ে তৃণমূলের অভিষেক ব্যানার্জির মিটিংয়ে অভিষেক বাবু তাকে জিজ্ঞেস করছে শওকত মোল্লাকে, আরে শওকত তুই তো ভাঙড়ের দায়িত্বে আছিস, তা ভাঙড়ের পজিশন কি? সঙ্গে সঙ্গে শওকত মোল্লা বলল ভাঙড় 100% জিতবো, 1 নম্বর। সঙ্গে সঙ্গে অভিষেক ব্যানার্জি বলল তাহলে তুই দাঁড়া। ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল, ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বলল আমতা আমতা করছে। তখন বলছে আমি রানিং এমএলএ, সেখানে ভাঙড়ে চলে যাব। বলে তুই তো বললি 1 নম্বর জিতবো, তাহলে তো দাঁড়াতে অসুবিধার কোথায়? এই পর্যন্ত খবর আমাদের কাছে আছে যে অফিসিয়ালি তৃণমূল এখনো ডিক্লেয়ার করেনি। 2 নম্বর হচ্ছে আরাবুল। আপনাদের কাছে কি খবর আছে আমার জানার দরকার নেই। আমার কাছে যেটুকু খবর, আরাবুল আমার কাছে টোটাল 7 বার এসছে। 1 বার না, 2 বার না, 3 বার না, 4 বার না, 5 বার না, 6 বার না, 7 বার। দাদা আমি আর তৃণমূলটা করব না। কোন দলে জয়েন করবে? আমরা আরাবুলকে বললাম তুমি নিজে দল করো। চিন্তা ভাবনা করার জন্য সেই মিটিংয়ে চলে গেল বাড়ি। তারপরের সপ্তাহে মিটিংয়ে আমাদের কাছে এসে বলল কর্মীরা বলছে নতুন দল করবে না, হয় আইএসএফ নালে হুমায়ুন। তখন আমি বললাম যে তাহলে হুমায়ুনের সাথে যখন তুমি বৈঠক করো। হুমায়ুনের সাথে 1 বার না, 2 বার না, 4 বার মিটিং করেছে। সেই মিটিংয়ের রেজাল্ট পাঠানো কিন্তু আমারই, সংযোগকারী আমি। হাওড়া ব্রিজ দেখেছেন? হাওড়া ব্রিজ, ওপারে গঙ্গা এপারে কলকাতা, তা হাওড়া ব্রিজের কাজটা আমি করছি। কি মিটিং হয়েছে আমি বলতে পারবো না, ওদের মধ্যে কথা। সাথে সাথে ও তো রাজনীতির লোক, 2টো হোস পাইপ খুলেছে। তারপরের মিটিংয়ে এসে বলল দাদা হুমায়ুনের সাথে তো কথাবার্তা চলছে, আইএসএফের সাথেও একটু কথাবার্তা বলব। আইএসএফের সাথেও কথাবার্তা শুরু হল। ওখানকার জেলা প্রেসিডেন্টের সাথে ওর মিটিং হলো। কিন্তু নওশাদ সিদ্দিকী একটু সিপিএমের ধাঁচে চলে, একটু সিপিএমের কথাতে চলে, ওর নিজস্ব কিছু নেই। নওশাদ সিদ্দিকীর নিজস্ব কিচ্ছু নেই। ও যা চলে, লাউ গাছ দেখেছেন? লাউ গাছ, লাউ গাছ হচ্ছে ঠেকনা লাগে, ঠেকনা ছাড়া লাউ গাছ সোজা হতে পারে না। তার নওশাদ সিদ্দিকীর দল হচ্ছে ঠেকনা দেয়া পার্টি। সিপিএম ঠেকনা দেবে তবে ও দাঁড়াবে। যারা মোদিকে সাম্প্রদায়িক বলে, যারা বিজেপিকে সাম্প্রদায়িক বলে, তাদের উদ্দেশ্যে বলছি যে গুজরাট, সেখানে যদি মুসলমানদের 10% চাকরি হয়, দিল্লিতে সেখানে 15% মুসলমান, যারা দীর্ঘদিন ধরে বিজেপিকে
হাঁটানোর জন্য ভোট দিত, তারা এবারে ওই মোদী সরকারকে, ডবল ইঞ্জিন সরকারকে দেয়। আজকে যে শিশুটা বাংলায় জন্মাচ্ছে তার মাথার উপরে 4,000 ঋণ। আজকে বাংলার যে পরিযায়ী শ্রমিকরা দিল্লিতে যাচ্ছে, মোদির রাজত্বে খাটতে যাচ্ছে, মোদী সরকার, ডবল ইঞ্জিনের সরকার যদি 26 সালে হয়, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ দায়িত্ব নিয়ে বলছি, কোনো মুসলমান, এ জাতীয় মুসলমান, ভারতীয় মুসলমান, বাংলার মুসলমান বসবাসকারী যাদের মা বাপের 14 পুষের খবর আছে, তাদেরকে ডরনে কা বাত নেই হ্যায়, নেই হ্যায়, নেই হ্যায়, দিল খোল কে কমল খেলায়। কিছু আলেম সমাজ বলছেন যে বিজেপিকে আটকাতে তৃণমূলকে ভোট দিতে হবে, এটা কি কেমন ভাবে দেখতে হবে? যারা বলছে তারা আলেম না, তারা তৃণমূলের পা চাটা। আমরা দেখেছি আজকে নির্বাচন কমিশনের তরফে জানানো হচ্ছে যে যাদের নাম আপাতত জুডিশিয়ারি আছে তাদের জমি জায়গা বিক্রি করতে পারবে না, এরকম খবর পাওয়া যায়। এরকম খবর পাওয়া যাচ্ছে, কি বলবেন? দেখুন, আপনি যে কথাটা বলছেন একজন মিডিয়া পার্সন হয়ে, আমি মনে করি নির্বাচন কমিশন একটা সাংবিধানিক পদ, যেমন মুখ্যমন্ত্রী একটা সাংবিধানিক পদ, কিন্তু আজে বাজে বকে ফেলে। মুখ্যমন্ত্রী কখনো বলে কাজী নজরুল ইসলাম মহাকাব্য লিখে ফেলেছে, বাপের জন্মে কেউ শুনেনি। মুখ্যমন্ত্রী বলে চাঁদে গেছে রাকেশ হোসেন, বাপের জন্মে কেউ। মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আবার উনি বলেন কবিতা লেখেন, এপাং ওপাং থাপাং, উনি কবিতা লেখেন, যে কবিতা পড়লে পারে লোকের হিচু পেয়ে যাবে, বাচ্চা ছেলের হিচু পেয়ে যাবে। যে আবার উনি বলেন যে হেলিকপ্টারে করে যেতে যেতে উনি নাকি কবিতা লেখে। আমিও হেলিকপ্টারে চড়েছি, এত নড়ে, সেখানে কলমই বা কী করে ধরে আর খাতায় বা কী করে ধরে। আবার উনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলে আমি বেঁচে থাকতে এসআর হতে দেবো না, অথচ উনি বেঁচে আছেন। আবার উনি এসআরের বিরুদ্ধে বলেন, আবার উনি নিজে ফর্ম ফিল আপ করেন। আবার উনি এসআর নিয়ে কথা বলেন, আবার সুপ্রিম কোর্টে গিয়ে বলে কালা কোট পরেছি, মাই কালা কোট পিন্ধাও প্লিজ মেলট 5 মিনিটস, প্লিজ মেলট 5 মিনিট, মাই কালা কোট পিন্ধাও। মানে উকিল সাজার শখ। আমি মমতা বাবুকে বলতে চাই, রে মমতা খালা, বহুত হি উকিল সাজার শখ, আজা মেরা হাইকোর্ট মে, আমি তোমার বিরুদ্ধে মামলা করেছি, পিটিশনার অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, অত যদি ওকালতি করার দম থাকে মেরা হাইকোর্ট মে আজা, পিটিশনার আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, অপোজিটে তুমি থাকবে, जो होगा मंजूर खुदा होगा। इतना साख है ना, पर्दा का पीछे क्या है, पर्दा का पीछे, पर्दा का पीछे 1,62,000 भेजाल माल है।